বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের সশ্রদ্ধ নিবেদন ভয়েস চেঞ্জ অন স্পেশাল টাইপস, ভয়েস চেঞ্জ অফ স্পেশাল টাইপস or exceptional cases in voice changes. ভয়েস চেঞ্জ অফ স্পেশাল টাইপসে আমরা বিশেষ বিশেষ ধরনের ভয়েস চেঞ্জ দেখাবো যেগুলো সাধারণ নিয়মের থেকে একটু আলাদা ধরনের। এগুলো একটু মনে রাখতে হবে। এই জাতীয় জিনিসগুলো এক্সামসে আসে, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসে আসে এবং পরীক্ষায় আসে, ভালো ভালো স্কুলগুলোর পরীক্ষাতে আসে। আমরা কোয়েশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে এগুলো পেতে পারি। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, কিছু মনে রাখতে হবে। মোটেই কঠিন নয়, একটা দুটো করে মনে রাখলে সহজেই পারা যাবে। তাহলে আজকে শুরু করছি ভয়েস চেঞ্জ অফ স্পেশাল টাইপস। তবে সবার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকে ভয়েস চেঞ্জ অফ স্পেশাল টাইপস। ভয়েস চেঞ্জ অফ স্পেশাল টাইপসে এক নম্বর লিখেছি হানি টেস্ট সুইটস, মধু খেতে মিষ্টি। এগুলো কি করছি? কোয়াসি প্যাসিভ, যেগুলো সেমি প্যাসিভ, নিজে থেকেই যেন প্যাসিভ হয়ে আছে, সেইগুলোকে কিভাবে করব? এই যে কিছু ভার্ব আছে টেস্ট, ফিল, রিড, স্মেল, যেগুলো উইথ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ সেন্সটাকে কমপ্লিট করা হয়। টেস্ট, ফিল, রিড, স্মেল, এই জাতীয় ভার্বগুলো। যেমন বললাম হানি টেস্ট, মধু খেতে, এই যে মানেটা সম্পূর্ণ হচ্ছে না। যখন বললাম সুইট, মধু খেতে মিষ্টি, অর্থাৎ সুইটটা বললাম, এটা হলো সেন্সটা কমপ্লিট করলে, এগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এই জাতীয় জিনিসগুলো কিভাবে করব? তাহলে এগুলো একই টাইপের বেশ কয়েকটা দেখাবো, যেগুলো করলে বুঝতে পারবে যে এগুলো শক্ত কিছু না, অন্যগুলোর থেকে বরং সোজা, তবে একটু মনে রাখতে হবে করার প্রসেসটা। হানি ইজ সুইট when it is tasted, মধু হলো মিষ্টি যখন এটাকে খাওয়া হয় বা স্বাদ নেওয়া হয়। তাহলে হানি টেস্ট সুইটস, হানি ইজ সুইট when it is tasted। এইভাবে আমরা পরেরটাও বলতে পারি দি রোজ স্মেলস সুইটস, গোলাপের গন্ধ মিষ্ট। দি রোজ স্মেল সুইট, তাহলে দি রোজ ইজ সুইট when it is smelled, এই একই when it is এইভাবে করা হচ্ছে, এগুলো একই টাইপের। তাহলে হানি টেস্ট সুইটস, হানি ইজ সুইট when it is tasted, দি রোজ স্মেল সুইট, দি রোজ ইজ সুইট when it is smelled, গোলাপের গন্ধ মিষ্টি, তাহলে গোলাপের গন্ধ, গোলাপ মিষ্টি যখন এটাকে গন্ধ নেওয়া হয় বা যখন এটার গন্ধ নেওয়া হয়। এইভাবে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েসে, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা এইগুলো করতে পারি উইদাউট কমপ্লিমেন্ট, অর্থাৎ কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। যেমন আমি করলাম দি হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মিত হচ্ছে, বাড়িটা যেন নিজে নিজে নির্মিত হচ্ছে, কিন্তু কারো দ্বারা তো নির্মিত হচ্ছে। যেমন দি হাউস ইজ বিইং বিল্ড, বাড়িটাকে নির্মাণ করা হচ্ছে। এই যে কন্টিনিউয়াস টেন্স ধরে, কন্টিনিউয়াস টেন্স করে করে এইগুলো এই জাতীয় করা হবে। দি হাউস ইজ বিল্ডিং, তাহলে দি হাউস ইজ বিইং বিল্ড, বাড়িটাকে নির্মাণ করা হচ্ছে। আরেকটা উদাহরণ আমরা বলতে পারি দি ড্রামস আর বিটিং, ড্রামটা যেন বাজছে, ঢোল যেন নিজে নিজে বাজছে, তাহলে দি ড্রামস আর বিইং বিটেন, ড্রামটাকে বাজানো হচ্ছে। সে তো নিজে নিজে বাজছে না, কেউ বাজাচ্ছে। এইভাবে এগুলো প্যাসিভ করা হলো। তাহলে আমরা স্পেশাল টাইপের প্রথম যেটা নিয়ে এলাম সেটা হলো কি কোয়াসি প্যাসিভ, সেমি প্যাসিভ, অর্ধেকটাই প্যাসিভ হয়ে আছে। এই জাতীয় জিনিসগুলো পরীক্ষায় খুব পড়ে। এইগুলো এক নাম্বার হলো কি বললাম হানি টেস্ট সুইটস, এইগুলোতে এই ভার্বগুলো, বিশেষ করে এই ভার্বগুলো টেস্ট, ফিল, রিড, স্মেল, এইগুলো উইথ কমপ্লিমেন্ট, এগুলোতে কমপ্লিমেন্ট আছে আর পরেরগুলোতে কমপ্লিমেন্ট নেই। তাহলে হানি টেস্ট সুইটস, হানি ইজ সুইট when it is tasted, দি রোজ স্মেল সুইট, দি রোজ ইজ সুইট when it is smelled, একই টাইপের। পরেরটা কন্টিনিউয়াস, এইগুলো করা হচ্ছে। দি হাউস ইজ বিল্ডিং, তাহলে দি হাউস ইজ বিইং বিল্ড, অর্থাৎ বাড়িটি নির্মিত হচ্ছে, বাড়িটিকে নির্মাণ করা হচ্ছে। দি ড্রামস আর বিটিং, ঢোল বাজছে, দি ড্রামস আর বিইং
বিটেন। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা পরের টাইপে যাব। আমরা স্পেশাল টাইপসের বা এক্সেপশনাল কেসের দ্বিতীয় টাইপটা বলছি, ভয়েস চেঞ্জ অফ স্পেশাল টাইপসের কমপ্লেক্স সেন্টেন্সের। কমপ্লেক্স সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ সম্ভব, অর্থাৎ মোটামুটি যেখানে দুটো ক্লজ রয়েছে, দুটো ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হবে। অর্থাৎ এক নম্বর হচ্ছে আই নো দ্যাট হি ডিড দি ওয়ার্ক, আমি জানি যে সে কাজটা করেছে, আমি জানি যে সে কাজটা করেছিল। তাহলে ইট ইজ নোন টু মি, নো ভার্বের পর বাই বসে না, টু বসে, ইট ইজ নোন টু মি দ্যাট দি ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এটা ভয়েস চেঞ্জ স্বাভাবিকভাবেই হয়েছে। ইট ইজ নোন টু মি, নোন বাই মি নয়, টু মি, ইট ইজ নোন টু মি দ্যাট, দি ওয়ার্কটা অবজেক্ট সেটা বসলো, পাস্ট টেন্স আছে, ওয়াজ হলো মূল ভার্ব পাস্ট পার্সন, বাই হিম। ইট ইজ নোন টু মি দ্যাট দি ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। অর্থাৎ দুটো পোর্শনের ভয়েস চেঞ্জ করা হলো। কি দেখাচ্ছে? কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে, তাহলে আমরা এগুলো শিখবো। আই নো দ্যাট হি ডিড দি ওয়ার্ক, আমি জানি যে সে কাজটা করেছিল। তাহলে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি দ্যাট দি ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। আমি জানি যে কাজটা তার দ্বারা করা হয়েছিল, এটা আমার জানা যে কাজটা তার দ্বারা করা হয়েছিল। এই ভয়েস চেঞ্জটা, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রভাবস। আমরা এটা বলি, প্রায় বলি, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। যার প্রতিকার নেই সেটাকে আমাদের মেনে নিতেই হবে, সহ্য করতেই হবে। যার কোনো প্রতিকার নেই সেটাকে আমরা মেনে নিতেই বাধ্য। এই যে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, এটা খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ, এটা পরীক্ষায় প্রায় পড়ে। তাহলে হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। এগুলো বিশেষ কিছু একটু মুখস্থ করে নিতে হবে বা মনে রাখতে হবে। সেইগুলো আমাদের হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, যার প্রতিকার নেই সেটাকে সহ্য করতেই হবে, যার প্রতিকার নেই সেটাকে সহ্য করতেই হবে। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, তাহলে কি হলো? হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। আমরা 3 নম্বরটা বলছি, হি টোল্ড মি দ্যাট হি উড বাই দি বুক, সে বলেছিল যে সে বইটা কিনবে, সে বলেছিল যে সে বইটা কিনবে। তাহলে এটা কিভাবে করলাম? আই ওয়াজ টোল্ড বাই হিম, আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল, কার দ্বারা? তার দ্বারা। আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দি বুক উড বি বট বাই হিম। তাহলে ভয়েস চেঞ্জের যা নিয়ম সেভাবেই হয়েছে, কিন্তু দুটো পোর্শনে আছে, দুটো আলাদা আলাদা করে ভয়েস চেঞ্জ করে একত্রে লিখতে হবে। হি টোল্ড মি দ্যাট হি উড বাই দি বুক, তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দি বুক উড বি বট বাই হিম, আমাকে তার দ্বারা বলা হয়েছিল। এখানে এই পোর্শনটার ভয়েস চেঞ্জ করলাম, আবার এই পোর্শনটারও দ্যাটটা যেমন আছে রেখে দিলাম, বাকিটা ভয়েস চেঞ্জটা করলাম। দি বুক উড থাকলে উড বি, মানে মোডালস থাকলে মোডালসের পর বি ভার্ব বসে হবে। I was told by him that the book would be bought by him. তাহলে এগুলো আমরা কি করলাম? কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম। এগুলো মনে রাখতে হবে, এইভাবেই করতে হবে। বেশ কয়েকটা করলেই হয়ে যাবে যে না এগুলো এই টাইপেরই। যেমন এখানে 3টে দেখানো হয়েছে, আরেকবার বলে দিচ্ছি। I know that he did the work, আমি জানি যে সে কাজটা করেছিল। তাহলে এটার ভয়েস চেঞ্জ করা হলো it is known to me। এমনিতে আমরা করি আই নো দিস, যদি করি সেটাকে হয় ইট ইজ নোন টু মি, এরকম ভাবে, বা দিস ইজ নোন টু মি। দ্যাট যেমন আছে, এটার কোনো চেঞ্জ হলো না। দি ওয়ার্ক, এটা পাস্ট টেন্স, ওয়াজ মূল ভার্ব পাস্ট পার্সন, বাই হি আছে, বাই হিম হলো। তাহলে এখানে স্পেশাল টাইপ মানে কমপ্লেক্স সেন্টেন্স করা হলো, দুটো পোর্শনে দুটো ভয়েস চেঞ্জ করা হলো, অসুবিধে কিছু নেই, এটা স্বাভাবিক নিয়মই হলো। তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট দি ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। তাহলে হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর, এই পোর্শনটা আগে করলাম। হোয়াট ক্যানট বি কিওর্ড, অর্থাৎ হোয়াটটাই এখানে অবজেক্ট, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর, যার প্রতিকার নেই সেটা সহ্য করতেই হবে। হি টোল্ড মি দ্যাট হি উড বাই দি বুক, তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দি বুক উড বি বট বাই হিম, I was told by him that the book would be bought by him। তাহলে বই যাচ্ছে, এগুলি একটু মনে রাখতে হবে, একটু কষ্ট করলে কেষ্ট অবশ্যই মিলবে। আমরা আজকে করছি স্পেশাল টাইপস অফ ভয়েস চেঞ্জ, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে এখন আমরা করছি ভার্বাল নাউন দিয়ে। ভার্বাল নাউন কি?
এই যে আগে দি বসবে, ভার্বের সাথে আইএনজি, পরে প্রিপোজিশন, এই যে দি ফিডিং অফ, তারপরে অবজেক্ট, এই যে কনস্ট্রাকশন এইটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। উই স দি অর্থাৎ দি আগে ভার্বের, ভার্ব আইএনজির আগে দি, তারপরে অফ, তারপরে অবজেক্ট, এই যে ভার্বাল নাউন উইথ অবজেক্ট, এইগুলো আমরা করছি। উই স দি ফিডিং অফ দি টাইগার্স, আমরা বাঘের খাওয়ানো দেখেছি, তাহলে উই স দি টাইগার্স, আমরা বাঘগুলোকে দেখেছি খাইতে, খাওয়ানো মানে খাওয়াতে। উই স দি টাইগার্স বিইং ফেড, উই স দি টাইগার্স বিইং ফেড, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং বিশেষ বিশেষ স্কুলগুলো যেগুলো একটু স্পেশাল টাইপের স্কুল এবং স্বনামধন্য স্কুল, সেইগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো পড়ে। উই স দি ফিডিং অফ দি টাইগার্স, তাহলে উই স দি টাইগার্স বিইং ফেড। পরেরটাও একই ধরনের, আই স দি ওপেনিং অফ দি নিউ থিয়েটার, আমি নতুন থিয়েটার রঙ্গমঞ্চের উদ্বোধনটা দেখেছিলাম। তাহলে আই স দি নিউ থিয়েটার, নতুন থিয়েটারটা দেখেছিলাম, কি অবস্থায় দেখেছিলাম? বিইং ওপেনড, বিইং ওপেনড, উদ্বোধন হচ্ছে এই অবস্থা। আই স দি নিউ থিয়েটার বিইং ওপেনড, তাহলে উই স দি ফিডিং অফ দি টাইগার্স হলো উই স দি টাইগার্স বিইং ফেড। আর একটা বললাম আই স দি ওপেনিং অফ দি নিউ থিয়েটার, তাহলে আই স দি নিউ থিয়েটার বিইং ওপেন। এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাহলেই দেখবে তুমি অনেক টাইপের ভয়েস চেঞ্জ শিখে গেছো। ঠিক আছে, তাহলে আমরা করাচ্ছি ভয়েস চেঞ্জ অন স্পেশাল টাইপস। এখানে আমরা কয়েকটা করছি। বি ছাড়া অন্য প্রিপোজিশন, বাই ছাড়া অন্য প্রিপোজিশন বসবে। আমরা সন্ধ্যায় বাই বসাই ভয়েস চেঞ্জে, এখানে বাই বসবে না। সেই রকম বাই ছাড়া কয়েকটা, বাই ছাড়া অন্য প্রিপোজিশন বসার কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি, এগুলো ব্যতিক্রম হিসাবে মনে রাখতে হবে। অর্থাৎ এইটা, এই ভার্বটার পর এটাই প্রিপোজিশন বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে অন্য প্রিপোজিশন বসবে না। হার ওয়ার্ক স্যাটিসফাইড মি, তার কাজ আমাকে সন্তুষ্ট করেছিল, তাহলে মিটা অবজেক্ট, ওটা প্রথমে বসলো আই ওয়াজ স্যাটিসফাইড। বাই হার ওয়ার্ক হবে না, কি হবে? উইথ হার ওয়ার্ক, মনে রাখতে হবে। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হার ওয়ার্ক, তার কাজে আমি সন্তুষ্ট হয়েছিলাম। ইওর ফেলিওর সারপ্রাইজেস মি, তোমার ব্যর্থতা আমাকে অবাক করে দিয়েছিল, তাহলে আই এম সারপ্রাইজড অ্যাট ইওর ফেলিওর, আই এম সারপ্রাইজড অ্যাট ইওর ফেলিওর, আই এম সারপ্রাইজড অ্যাট ইওর ফেলিওর, এখানে বাই হবে না, অ্যাট হবে। এরকম বেশ কিছু ক্ষেত্র আছে যেগুলোতে এই ভার্বের পর ওই প্রিপোজিশনটাই যুক্ত হবে, বা এই ওয়ার্ডের পর ওই প্রিপোজিশন যুক্ত হবে। এইগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো স্পেশাল টাইপস। আমরা করছি এক্সেপশনাল কেস। তাহলে এক নাম্বার বললাম হার ওয়ার্ক স্যাটিসফাইড মি, তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হার ওয়ার্ক। দুই নাম্বার বলছি ইওর ফেলিওর সারপ্রাইজেস মি, তাহলে আই এম সারপ্রাইজড at your failure, I am surprised at your failure। অর্থাৎ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই ভার্বের পর এই প্রিপোজিশনটাই যুক্ত হবে, বা এখানে বসবে না। এই জাতীয় বেশ কিছু আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এরপর আমরা অন্য টাইপ নিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বলছিলাম একটু আগে? ইওর ফেলিওর সারপ্রাইজেস মি, তোমার ব্যর্থতা আমায় অবাক করে দিয়েছিল। অর্থাৎ তুমি যে ব্যর্থ হবে, ফেল করবে, এটা আমি ভাবতে পারিনি। এই যে ব্যাপারটা, এইগুলো কি বলছিলাম? এইগুলো বাই প্রিপোজিশন না বসে অন্য একটা প্রিপোজিশন বসবে, বাই না বসে অন্য একটা প্রিপোজিশন বসবে। এই ক্ষেত্রে তাহলে ইওর ফেলিওর সারপ্রাইজেস মি, তোমার ব্যর্থতা আমাকে অবাক করে দিয়েছিল, তাহলে আই এম সারপ্রাইজড অ্যাট ইওর ফেলিওর। এখানে বাই বসলো না, কি বসলো না? বাই বসলো না, কি বসলো? অ্যাট বসলো। আই এম সারপ্রাইজড অ্যাট ইওর ফেলিওর, অর্থাৎ সারপ্রাইজ এই শব্দটা তারপরে এখানে বাই বসে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসে, এখানে অ্যাট বসে। তাহলে তোমার ব্যর্থতা আমাকে অবাক করে দিয়েছিল, তোমার ব্যর্থতা আমাকে অবাক করে দিয়েছিল, তাহলে কি হলো? I am surprised at your failure। তারপরটা আমরা করছি লাইট ফিল দি রুম, আলো ঘরটাকে ভরিয়ে দিয়েছিল। আলো কি করেছিল? ঘরটাকে ভরিয়ে দিয়েছিল। এই ক্ষেত্রেও আমরা কি করব? বাই বসাবো না, এখানে ফিল্ডের পর উইথ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে এখানে উইথ বসে, এখানে বাই বসবে না। সেই ক্ষেত্রে তাহলে এমনি নিয়ম একই, দি রুমটা অবজেক্ট, এটা প্রথমে বসলো, তারপর এটা পাস্ট টেন্সে আছে তাই ওয়াজ বসলো,
মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ওয়াজ বয়ার হবে, রুমের পরে ওয়াজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্সন ফিল্ড ফিল্ড দেয়াই আছে, ফিল্ড দি রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট, বাই লাইট না উইথ লাইট। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলেই আমরা পারবো। সবকিছুরই একটা করে ব্যতিক্রম থাকে, সেক্ষেত্রে সেগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু সহজেই ব্যাপারটা করতে পারবো। তারপরটা আমি একইভাবে বলছি, ডাস্ট কভার দি টেবিল, অর্থাৎ ধুলো কি করেছিল, টেবিলটাকে ভরিয়ে দিয়েছিল, ঢেকে দিয়েছিল। ধুলো কি করেছিল, টেবিলটাকে ঢেকে দিয়েছিল। তাহলে ডাস্ট কভার দি টেবিল, তাহলে দি টেবিল ওয়াজ কভার্ড উইথ ডাস্ট, দি টেবিল ওয়াজ কভার্ড উইথ ডাস্ট, টেবিল ওয়াজ কভার্ড উইথ ডাস্ট। অর্থাৎ এখানে কি হলো, এখানেও উইথ বসেছে, কভারের পর উইথ বসে, বাই বসে না। ডাস্ট কভার্ড দি টেবিল, তাহলে দি টেবিল ওয়াজ কভার্ড উইথ ডাস্ট। তাহলে এগুলো একটা দুটো করলেই দেখা যাবে সবগুলো একই ধরনের হচ্ছে, একটু কিছু জিনিস মনে রাখার ব্যাপার আছে, অর্থাৎ যেখানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হয় সেখানে সেটা বসাতে হবে। তাহলে এইভাবে আমরা এগিয়ে যাব। আমরা আজকে করছি ভয়েস চেঞ্জ অফ স্পেশাল টাইপস। এবারে আমরা লিখছি উইথ ইনফিনিটিভ কনস্ট্রাকশন। ইনফিনিটিভ কি, টু আর মূল ভার্ব, টু আর মূল ভার্বটা বসানো, এটা হচ্ছে ইনফিনিটিভের ফাংশন। এখানে আমরা করেছি ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, হ্যাভ টু বাধ্যবাধকতা কথা, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে বাধ্য। তাহলে দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ, এই কাজটা করতে তুমি বাধ্য, এই কাজটা তোমার দ্বারা করতে বাধ্য আর কি। দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান, এই কাজটা তোমাকে করতে হবে, বাই ইউ, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান। অর্থাৎ ইউ হ্যাভ টু ডু, অর্থাৎ টু আর মূল ভার্ব, ইনফিনিটিভ কনস্ট্রাকশন হয়েছে। তাহলে এইটাকে এরকম ভাবে করতে হবে, দিস ওয়ার্ক, অবজেক্টটা আগে লিখলাম, দিস ওয়ার্ক, হ্যাজ আছে, হ্যাজ বা হ্যাভ আছে, ওয়ার্কের পরে হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাভ টু হতো যদি এটা প্লুরাল ফর্ম হতো। দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ, এই কাজটা তুমি করতে বাধ্য, অর্থাৎ এই কাজটা তোমার দ্বারা হতে বাধ্য। ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ। দ্বিতীয়টা একই ধরনের, আই হ্যাভ টু মেক এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা করতে বাধ্য, তাহলে এই প্ল্যান হ্যাজ টু বি মেড বাই হিম। I have to make a plan has to be made by me. তাহলে কি লিখলাম, I have to make a plan, আমি একটা পরিকল্পনা করতে বাধ্য, তাহলে plan has to be made by me। আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস ফলোড বাই ইনফিনিটিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েস করলে তখন ইনফিনিটিভ হবে, আসবে। এরকম বেশ কিছু দৃষ্টান্ত আছে, সেগুলো একটা আমি বলছি। আই স হিম বাই দি বুক, আমি তাকে বইটা কিনতে দেখেছিলাম, তাহলে হি ওয়াজ সিন, হিমটা প্রথমে এলো অবজেক্টিভ, এটা অবজেক্টিভ ফর্ম আছে, এটাকে সাবজেক্টিভ ফর্ম করলাম, হি ওয়াজ সিন বাই দি বুক করলাম না, টু বাই দি বুক। অর্থাৎ কিছু ভার্ব আছে যার পরে অ্যাক্টিভে টু বসে না, কিন্তু প্যাসিভে সেটা টুটা থাকেই। তাহলে আই স হিম বাই দি বুক, তাহলে হি ওয়াজ সিন টু বাই দি বুক, আমি তাকে বইটা কিনতে দেখেছিলাম, তার মানে তাকে দেখা গিয়েছিল বইটা কিনিতে, অর্থাৎ কিনিতে ইনফিনিটিভ, টু আর মূল ভার্ব। আই স হিম বাই দি বুক, তাহলে হি ওয়াজ সিন টু বাই দি বুক, হি ওয়াজ সিন টু বাই দি বুক হবে। তাহলে কি বললাম, আবার এটা রিপিট করছি। এখানে আমরা স্পেশাল টাইপস এর আজকে দেখাচ্ছি উইথ ইনফিনিটিভ কনস্ট্রাকশন, যেখানে ইনফিনিটিভের ব্যবহার করা হচ্ছে। সেই ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে বাধ্য, টু ডু ইনফিনিটিভ কনস্ট্রাকশন হয়েছে, তাহলে দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ। আই হ্যাভ টু মেক এ প্ল্যান হ্যাজ টু বি মেড বাই মি। দ্বিতীয় নাম্বার বলছি প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভটা আসছে, I saw him buy the book, তাহলে he was seen to buy the book। এইভাবে এইগুলো সব একটু মনে রাখতে হবে, একটু কষ্ট করতে হবে, তাহলে এই স্পেশাল টাইপস গুলো অতি সহজেই শিখে যাবে। আমরা এক একটা সাবজেক্ট আমরা সামান্য সামান্য জানি, কিন্তু তার কত এলাবোরেট এক্সপ্লেনেশনটা প্রচুর ব্যাপক, যেন শেষ হচ্ছে না। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ভয়েস চেঞ্জ, এই কি আর
কিন্তু না, ভয়েস চেঞ্জের প্রচুর ব্যাপার আছে। ভয়েস চেঞ্জ কিন্তু একদিনে শেখার না, জানারও শেষ নেই, অজস্র আছে। এখানে কয়েকটা দেখানো হলো। তাহলে আমরা আলোচনা করছিলাম ব্যতিক্রমী দৃষ্টান্তগুলো বা বিশেষ ক্ষেত্রগুলো, ভয়েস চেঞ্জের বিশেষ ক্ষেত্রগুলো। এরপর আমরা বলছি প্যাসিভ ভয়েস উইদাউট বাই, অর্থাৎ প্যাসিভ ভয়েসটা আমাদের দেওয়া আছে, প্যাসিভ ভয়েসটা দেওয়া আছে, কিন্তু সেখানে কার দ্বারা কাজটা হয় বা হয়েছিল বা হবে এটা বলা নেই। সেই ক্ষেত্রে আমরা কি ধরনের সাবজেক্ট নিয়ে আসবো, নিয়ে এসে অ্যাক্টিভ ভয়েসে করব। দেখা যাক তাহলে। হি ওয়াজ মিসগাইডেড, তাকে বিপথে চালিত করা হয়েছিল, কেউ করেছিল নিশ্চয়ই, তাকে বিপথে চালিত করা হয়েছিল। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কি, বি ভার্ব থাকে, মূল ভার্ব পাস্ট পার্সিবল মানে প্যাসিভ ভয়েস। বি ভার্ব আর মূল ভার্বের পাস্ট পার্সিবল দেওয়া আছে মানে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি কার দ্বারা হচ্ছে সেটা বলা নেই, অর্থাৎ প্যাসিভ ভয়েস উইদাউট বাই এইটা যে করা আছে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ করব। হি ওয়াজ মিসগাইডেড, তাকে বিপথে চালিত করা হয়েছিল। তাহলে কেউ তাকে করেছিল, যখন কে করেছিল, সে করেছিল, রাম করেছিল, শ্যাম করেছিল। এই যখন লেখা নেই তখন আমরা সামওয়ান দিয়ে করতে পারি। সামওয়ান মিসগাইডেড হিম, কেউ তাকে বিপথে চালিত করেছিল। সামওয়ান কথাটা নিয়ে এলাম, রাম শ্যাম যদু মধু এসব না বসিয়ে সামওয়ান আমরা বসাতে পারি, কিন্তু এখানে আমরা সামওয়ান দিয়ে করবো। সামওয়ান মিসগাইডেড হিম, কেউ তাকে বিপথে চালিত করেছিল, অর্থাৎ হি ওয়াজ মিসগাইডেড, তাকে বিপথে চালিত করা হয়েছিল, কেউ তাকে বিপথে চালিত করেছিল। সামওয়ান মিসগাইডেড হিম, কেউ তাকে বিপথে চালিত করেছিল। বাসুবাবু ওয়াজ কম্পেলড টু ডু দি ওয়ার্ক, পরেরটা, বাসুবাবু কাজটা করতে বাধ্য হয়েছিল। বাসুবাবু কাজটা করতে বাধ্য হয়েছিল। বাসুবাবু মানে কারো দ্বারা বাধ্য হয়েছিল বা কোনো পরিস্থিতির দ্বারা বাধ্য হয়েছিল। কোন পরিস্থিতি বা কিছু একটা তাকে করতে বাধ্য করেছিল। এই যে ক্ষেত্রে কার দ্বারা হয়েছিল সেটা বলা নেই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব? এখানে যেমন বাসুবাবু কাজটা করতে বাধ্য হয়েছিল, আমি রাম শ্যাম যদু মধু বা দে এইসব না লিখে আমি এটাও লিখতে পারি, সার্কামস্ট্যান্সেস কম্পেলড বাসুবাবু টু ডু দি ওয়ার্ক। কারণ আমি বললাম না, পরিবেশ বা পরিস্থিতি বাসুবাবুকে কাজটা করতে বাধ্য করেছিল। এখানে সার্কামস্ট্যান্সেস একটা আমরা কি নিয়ে এলাম, সাবজেক্ট নিয়ে আসলাম। পরিস্থিতি, পরিস্থিতি বাসুবাবুকে কাজটা করতে বাধ্য করেছিল। বাসুবাবু ওয়াজ কম্পেলড টু ডু দি ওয়ার্ক, তাহলে সার্কামস্ট্যান্সেস কম্পেলড বাসুবাবু, ওয়াজ আছে মানে পাস্ট ইনডেফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে সেটাকে আমি সার্কামস্ট্যান্সেস লিখলাম। এবার তাহলে পাস্ট ইনডেফিনিটে করলাম, কম্পেলড কাকে করেছিল, বাসুবাবু টু ডু দি ওয়ার্ক। তাহলে বাসুবাবু ওয়াজ কম্পেলড টু ডু দি ওয়ার্ক, বাসুবাবু কাজটা করতে বাধ্য হয়েছিল। তাহলে পরিস্থিতি বাসুবাবুকে কাজটা করতে বাধ্য করেছিল। এইটা খুব আমরা প্রায়শই দেখতে পাই। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়, অর্থাৎ কেউ তো বলে, মানুষ বলে। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়। আমরা জানি সারা পৃথিবীতে এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং ব্রিটিশদের প্রভাবে, ব্রিটিশ রাজত্বে এর ব্যাপক বিস্তার ঘটেছিল এবং সেই হিসাবে এটা কি হয়ে গেছে, এইভাবেই চলে এসছে। তাহলে ইংলিশ স্পোকেন অর্থাৎ প্যাসিভ ভয়েস দেওয়া আছে, বি ভার্ব দেওয়া আছে, মূল ভার্ব পাস্ট পার্সিবল মানেই সেটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে, সেটাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে কার দ্বারা বলা হয় এটা যেখানে বলা নেই, বাই সেটা প্যাসিভ ভয়েস দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, উপযুক্ত একটা সাবজেক্ট হবে। তাহলে কারা বলে, লোকেরাই তো বলে নিশ্চয়ই। তাই পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড। তাহলে আমরা কি করলাম, প্যাসিভ ভয়েস উইদাউট বাই, অর্থাৎ কার দ্বারা কাজটা করা হচ্ছে অনেক সময় সেটা জানার দরকার নয়, সেই সব ক্ষেত্রে একটা সাবজেক্ট আমাদের এনে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে হি ওয়াজ মিসগাইডেড, তাহলে সামওয়ান মিসগাইডেড হিম। বাসু ওয়াজ কম্পেলড টু ডু দি ওয়ার্ক, তাহলে সার্কামস্ট্যান্সেস কম্পেলড বাসু টু ডু দি ওয়ার্ক। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড। এরপর আমরা দেখাচ্ছি ইন্ট্রান্সিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ হয়।
আমরা আগে করেছিলাম বা বলেছিলাম কি ট্রান্সিটিভ ভার্বেরই সাউন্ড বাই ভয়েস চেঞ্জ করা হয়, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, কর্ম থাকে, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে ব্যাপারগুলো বোঝা যায়। তাহলে দি বয়েজ র্যান এ রেস, বালকের একটি দৌড় দৌড়েছিল, অর্থাৎ এখানে কগনেট অবজেক্ট, ভার্ব থেকেই অবজেক্টটা এসছে, এটাকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। এই কগনেট অবজেক্টটা আমার আনতে হয়েছে। সে একটি দৌড় দৌড়াইলো, কি দৌড়াইলো? একটি দৌড়, অর্থাৎ এইটাই অবজেক্ট করা হয়েছে। দি বয়েজ র্যান এ রেস, তাহলে এ রেস ওয়াজ রান বাই দি বয়েজ, বালকদের দ্বারা একটি দৌড় দৌড়ানো হয়েছিল। পাস্ট টেন্সে দেয়া আছে, অর্থাৎ দি বয়েজটা সাবজেক্ট, র্যানটা ভার্ব, এ রেসটা অবজেক্ট। তাহলে এ রেস ওয়াজ রান বাই দি বয়েজ, তাহলে এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। দৌড়েছিল, কি দৌড়েছিল, কাকে দৌড়েছিল, কোনো উত্তর নেই, কিন্তু এখানে আমরা সেটি দৌড় দৌড়েছিল, অর্থাৎ ভার্ব থেকেই অবজেক্টটা এসছে। এই ক্ষেত্রে কগনেট অবজেক্ট বলা হয়, সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ গুলো একই নিয়মে হবে। এ রেস ওয়াজ রান বাই দি বয়েজ। তারপরটা হি লাভস এট দি লেম ম্যান, সে খোঁড়া লোকটিকে উপহাস করেছিল, খোঁড়া লোকটিকে উপহাস করেছিল। এখানে লাভ মানে হাসা, কি হাসে, কাকে হাসে, কোনো উত্তর নেই, অর্থাৎ ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে সেখানে অবজেক্ট বা কর্ম আমরা এখানে রাখিনি। তাহলে অবজেক্ট বা কর্ম লাভ ভার্বের নেই, কিন্তু এটা গ্রুপ ভার্ব হিসাবে করেছি যখন, তখন সেটা অবজেক্ট বা এই কর্মটা এসে গেছে। এই গ্রুপ ভার্বস লাভ অ্যাট মানে উপহাস করে, এগ্রিড টু রাজি হওয়া, এই ক্ষেত্রে একটা ভার্ব তার সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে মানেটা এইভাবে করেছে। হি লাভস এট দি লেম ম্যান, সে খোঁড়া লোকটিকে উপহাস করেছিল। কাকে উপহাস করেছিল? খোঁড়া লোকটি। অর্থাৎ এখানে আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি, এটাকে গ্রুপ ভার্বস হিসেবে ব্যবহার করার ফলে সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ একই নিয়ম হয়। হিটা সাবজেক্ট, লাভস একটা ভার্ব, দি লেম ম্যানটা অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে একই নিয়ম হবে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দি লেম ম্যান ইজ লাভড অ্যাট বাই হিম, অর্থাৎ এই পুরোটাই বসাতে হবে। শুধু লাভ লিখে দিলাম, একটা লিখলাম না, এরাও হবে না। দি লেম ম্যান ইজ লাভড অ্যাট বাই হিম, সে খোঁড়া লোকটিকে উপহাস করে, খোঁড়া লোকটি তার দ্বারা উপহাসিত হয়, খোঁড়া লোকটি তার দ্বারা উপহাসিত হয়। তাহলে এইগুলো আমরা এইভাবে করছি। তারপরে 3 নম্বরটা আমি করেছি, উই এগ্রিড টু হিজ প্রপোজাল, আমরা তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। কি বললাম? আমরা তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে তাহলে হিজ প্রপোজাল এটা অবজেক্ট, উইটা সাবজেক্ট, এগ্রিড টুটা ভার্ব এবং এটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বস। হিজ প্রপোজাল এটা অবজেক্ট, হিজ প্রপোজালটা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টের ঘরে নিলাম। হিজ প্রপোজাল এটা পাস্ট টেন্সে আছে, তাই ওয়াজ হলো ভার্বে। হিজ প্রপোজাল ওয়াজ এগ্রিড টু বাই আস, শুধু এগ্রিড লিখবো না, টুটাও লিখবো, কারণ এটা পুরোটাই ভার্ব। হিজ প্রপোজাল ওয়াজ এগ্রিড টু বাই আস, হিজ প্রপোজাল ওয়াজ এগ্রিড টু বাই আস। তাহলে আমরা এখানে কি শিখলাম? ইনট্রান্সিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ করা হয়। সেই দুটো ক্ষেত্র হলো কি, সেটা কগনেট অবজেক্ট হতে হবে আর অথবা সেটা গ্রুপ ভার্বস হতে হবে। এই ক্ষেত্রে আমরা এইভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে আমরা যেগুলো আলোচনা করছি ব্যতিক্রমী দৃষ্টান্তগুলো, সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে এবং 5-6টা আমরা যে করলাম তা কিন্তু একই নিয়ম হলো, একটু মনে রাখতে হবে। আমরা এবারে আরেকটা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করছি, সেটা হলো কি ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্টটা প্যাসিভ ভয়েসেও কমপ্লিমেন্ট রূপেই থেকে যায়। কমপ্লিমেন্ট যেটা সেন্স কমপ্লিট করে, ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্টটা প্যাসিভ ভয়েসে কমপ্লিমেন্ট রূপেই থেকে যায়। যেমন আমরা বললাম উই ইলেক্টেড হিম সেক্রেটারি, আমরা তাকে সেক্রেটারি নির্বাচন করেছিলাম, আমরা তাকে সেক্রেটারি বা সম্পাদক নির্বাচন করেছিলাম। সেই ক্ষেত্রে এটা কমপ্লিমেন্ট কেন হয়েছে একটু বলি। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম বললে মনের সেন্স ক্লিয়ার হচ্ছে? হচ্ছে না। তাহলে কি আমরা তাকে নির্বাচন করেছিলাম, কি নির্বাচন করেছিলাম সেটা বলতে হবে, সেক্রেটারি। তাহলে এইটা বললে, এই ওয়ার্ডটা বললে তবে এটার সেন্সটা কমপ্লিট হচ্ছে এই ট্রান্সিটিভ ভার্বে, তাই এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে
উই ইলেক্টেড হিম সেক্রেটারি, আমরা তাকে সেক্রেটারি নির্বাচন করেছিলাম। তাহলে হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি বাই আস, অর্থাৎ এই সেক্রেটারি যেমন ছিল সেটা কমপ্লিমেন্টটা কমপ্লিমেন্ট রূপেই থেকে গেছে। হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি বাই আস, হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি বাই আস। তেমনি দ্বিতীয়টা আমরা এইভাবে করছি, দি কমিটি অ্যাপয়েন্টেড ইউ প্রিন্সিপাল, কমিটি আপনাকে অধ্যক্ষ নির্বাচন করেছিল বা অধ্যক্ষ রূপে নির্বাচিত করেছিল। তাহলে দি কমিটি অ্যাপয়েন্টেড ইউ, নিয়োগ করেছিল। দি কমিটি অ্যাপয়েন্টেড ইউ প্রিন্সিপাল, তাহলে ইউ ওয়্যার অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল বাই দি কমিটি, অর্থাৎ প্রিন্সিপালটা এখানে প্রিন্সিপাল রূপেই থেকে যাচ্ছে। দি কমিটি অ্যাপয়েন্টেড ইউ প্রিন্সিপাল, ইউ ওয়্যার অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল বাই দি কমিটি। তাহলে আমরা লিখলাম, বোঝাচ্ছি কি ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্টটা প্যাসিভ ভয়েসের কমপ্লিমেন্ট রূপেই থেকে যায়। তাহলে এটা বোঝা গেল। এমনি তো ভয়েস চেঞ্জের যা নিয়ম সেই সহজ নিয়মেই হচ্ছে। তাহলে উই ইলেক্টেড হিম সেক্রেটারি, হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি বাই আস, দি কমিটি অ্যাপয়েন্টেড ইউ প্রিন্সিপাল, ইউ ওয়্যার অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল বাই দি কমিটি। তাহলে হয়ে যাবে। তাহলে আমরা আলোচনা করছি প্যাসিভ ভয়েস অফ স্পেশাল কেসেস। এখন আমরা দেখাচ্ছি প্যাসিভ ভয়েস অফ নেগেটিভ সেন্টেন্স অর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্যাসিভ ভয়েস অফ নেগেটিভ সেন্টেন্স অর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ক্ষেত্রে আলাদা কি আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে তোমরা মন দিয়ে শোনো, মন দিয়ে শুনলেই সব শেখা যায়। তাহলে আই ডু নট লাইক সুইটস, আমি মিষ্টি পছন্দ করি না। তাহলে ডু নট আছে মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে, ডু মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে, ডিড মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে। এইটা ধরেই করলেই হবে। যেমন প্রথম অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসলো, তারপর এটা সুইটস আছে প্লুরাল, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বি ভার্বে কি বসবে, অ্যাম ইজ আর বসবে। নটটা যেমন আছে থেকে গেল, মূল ভার্ব পাস্ট পার্সন বাই, লাইকড বাই ইউ। তাহলে আই ডু নট লাইক সুইটস, সুইটস আর নট লাইকড বাই মি, আমি মিষ্টি পছন্দ করি না, মিষ্টি আমার দ্বারা পছন্দ করা হয় না। আমি মিষ্টি পছন্দ করি না, মিষ্টি আমার দ্বারা পছন্দ করা না। তাহলে আই ডু নট লাইক সুইটস, সুইটস আর নট লাইকড বাই মি। দি গার্ল ডিড নট ব্রেক দি কাপ, মেয়েটি কাপটা ভাঙেনি, ভাঙিয়া ছিল না, পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করা হয়েছে। তাহলে দি কাপ ওয়াজ নট ব্রোকেন বাই দি গার্ল। তাহলে প্রথম অবজেক্টটা সাবজেক্ট রূপে বসলো দি কাপ, ওটা অবজেক্ট, সাবজেক্ট হলো দি কাপ। এবারে কি করলো, ওয়াজ নট, দি কাপ ওয়াজ নট ব্রোকেন, দি কাপ ওয়াজ নট ব্রোকেন বাই দি গার্ল। দি গার্ল ডিড নট ব্রেক দি কাপ, তাহলে দি কাপ ওয়াজ নট ব্রোকেন বাই দি গার্ল। মেয়েটি, দি গার্ল ডিড নট ব্রেক দি কাপ, মেয়েটি কাপটা ভাঙেনি, তাহলে কাপটা মেয়েটার দ্বারা ভাঙা হয়নি। দি কাপ ওয়াজ নট ব্রোকেন বাই দি গার্ল, তাহলে ডিড আছে মানে ওয়াজ, বি ভার্ব করলাম। এইটাই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ডিড নট আছে মানে কি করে করবো রে বাবা, এটার আবার কি ফর্ম না, ডিড আছে মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে সেখানে বি ভার্বের যেমন ফর্ম পাস্ট ইনডেফিনিটে ওয়াজ বা ওয়্যার সেটা বসেছে। তারপর ডিড ইউ নট সি দি ম্যাচ, তুমি কি ম্যাচটা দেখো নাই, দেখিয়াছিলে না। তাহলে একই নিয়মে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে আমরা ভয়েস চেঞ্জ এর আগে করেছি, আগে আমাদের ভিডিওতে, সেখানে আমরা দেখিয়েছিলাম কি কিছুটা জায়গা ফাঁক রেখে প্রথমে অবজেক্টটা লিখবো দি ম্যাচ, এটা ডিড আছে মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এখানে ওয়াজ বসবে, দি ম্যাচ ওয়াজ, ওয়াজটা এখানে না বসে সবার আগে চলে আসবে, কারণ কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দি ম্যাচ, তারপর মূল ভার্ব পাস্ট পার্সন বাই ইউ, এখানে নট আছে বলে নটটা সমেত এলো, মানে নাউন থাকলে নটটা নাউনের আগে বসে। তাহলে ওয়াজ নট দি ম্যাচ সিন বাই ইউ, তুমি কি ম্যাচটা দেখো নাই, দেখিয়াছিলে না। তাহলে ওয়াজ নট দি ম্যাচ সিন বাই ইউ, ম্যাচটি কি তোমার দ্বারা দেখা হয়নি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ভয়েস চেঞ্জ করব। আবারও বলছি, এগুলো একটু বিশেষ টাইপের, এগুলো করার জন্য আমাদের একটু ব্রেনের মেমোরিকে কাজে লাগাবো, ব্রেনের মেমোরিকে কাজে লাগাবো, অর্থাৎ মেমোরাইজ করে নেবো। এগুলো বারবার অনুশীলন করে আমরা মনে রাখবো। আমরা এবারে মোডালস দিয়ে, অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই যে মোডালস আছে, সেই মোডালস দিয়ে যদি প্যাসিভ ভয়েস
করতে হয় তাহলে কিভাবে করবো, অ্যাক্টিভে যদি এইভাবে দেওয়া থাকে, যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি, তাহলে এখানে আর কিছু আলাদা নিয়ম নাই, একই নিয়ম। তাহলে মোডালসের পর বি ভার্বটা সরাসরি বসে যাবে, এখানে বি ভার্বের অন্য কোনো ক্যান ইজ, ক্যান আর, ক্যান এম, হ্যাঁ, ক্যান বি বিইং এইসব না। কি বসবে, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট বসবে দিস ওয়ার্ক, এবার ক্যান থাকলে ক্যান বি, উইল থাকলে উইল বি, কুড থাকলে কুড বি, শ্যাল থাকলে শ্যাল বি, মাস্ট থাকলে মাস্ট বি, হ্যাঁ, শুড যা থাকবে আর কি, তারপরে বি ভার্বটা সরাসরি বসে যাবে। এটাই এখানে বলার, আর কিছু আলাদা কিছু নেই। আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি, তাহলে দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, এই কাজটা আমার দ্বারা করা হতে পারে। দি টিচার মাস্ট পানিশ হিম, শিক্ষক অবশ্যই তাকে সাজা দেবে, তাহলে হিমটা অবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্মে এখানে আসবে। হি মাস্ট বি পানিশড বাই দি টিচার, অর্থাৎ কি বলে মোডালসের পর সরাসরি বি ভার্বটা বসে যাবে। হি মাস্ট বি পানিশড বাই দি টিচার। হি শুড রেসপেক্ট হিজ ফাদার, তার বাবাকে শ্রদ্ধা করা উচিত, তাহলে তার বাবা হিজ ফাদার, এটা অবজেক্ট, এটা প্রথমে নিল, হিজ ফাদার শুড বি রেসপেক্টেড, অর্থাৎ মোডালসের পর বি ভার্বটা সরাসরি বসে, এটাই মনে রাখার, অন্য কিছু আলাদা কিছু নেই। হি শুড রেসপেক্ট হিজ ফাদার, তাহলে হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই হিম, হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই হিম, তার বাবাকে তার শ্রদ্ধা করা উচিত, তাহলে তার বাবা তার দ্বারা শ্রদ্ধা পাবে আর কি, বা তাকে করা, তার বাবাকে তার দ্বারা শ্রদ্ধা করা উচিত। তাহলে এখানে আমরা কি করলাম, মোডালস ব্যবহার করে, মোডালসে কি হচ্ছে, ক্যান বি, শুড বি, মাস্ট বি, উড বি সরাসরি বসে যায়, এখানে বি ভার্বের অন্য ফর্মটা টেন্স অনুযায়ী বসে না, এটাই টেন্স, মোডালস ইনডেফিনাইট টেন্স। তাহলে এটা আমাদের বোঝা গেল। এখন আমরা একটা বিশেষ ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে এসেছি, সেটা আর কিছু নয়, একই নিয়ম, যেখানে কিন্তু দুটো অবজেক্ট থাকবে, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট কি বলেছিলাম, ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে অবজেক্ট। এই ক্ষেত্রে অর্থাৎ ডাবল অবজেক্ট বা রিটেইনড অবজেক্ট, একটা অবজেক্ট ধরে রাখতে হয়, রিটেন মানে ধরে রাখা, একটা অবজেক্ট থেকে যায়, সেই ক্ষেত্রে এমন কিছু ভার্ব আছে, গিভ মানে দেওয়া, টিচ মানে শেখানো, এই যে এইগুলো, সে আমাকে কি দিয়েছিল, কলম দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে, অর্থাৎ এই গিভ ভার্বটা হচ্ছে যার দুটো অবজেক্ট রয়েছে। তেমনি শেখান, তিনি ইংরেজি শেখান, কাকে শেখান, আমাদেরকে, কি শেখান, ইংরেজি শেখান, অর্থাৎ এখানে দুটো অবজেক্ট। এইরকম ক্ষেত্রে দুটো প্যাসিভ ভয়েস করতে হবে, কি করতে হবে, দুটো অবজেক্ট দিয়ে দুটো প্যাসিভ ভয়েস করতে হবে, বলা থাকবে না যে দুটো লিখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো প্যাসিভ ভয়েস করব। তাহলে ডাবল অবজেক্ট, অথবা আমরা এটাকে বলতে পারি রিটেইনড অবজেক্ট, কিরকম ভাবে থাকে, সুজিত বাবু টিচেস আস ইংলিশ, সুজিত বাবু আমাদের ইংরেজি পড়ান, কিছুই না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এখানে দুটো অবজেক্টের জন্য দুটো করতে হবে, একটা আস অবজেক্ট আর একটা ইংলিশ অবজেক্ট। তাহলে আসটা এদিকে এলে কি হবে, অবজেক্টিভ ফর্মটা সাবজেক্ট এলে উই হয়ে যাবে, উই আর টট ইংলিশ বাই সুজিত বাবু, সুজিত বাবু আমাদের ইংরেজি পড়ান, সুজিত বাবুর দ্বারা আমাদের ইংরেজি পড়ানো হয়। তাহলে এই যে একটা অবজেক্ট থেকে গেল ইংলিশ, এই যে অবজেক্টটা থেকে গেল ভার্বের পরে, এটা বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট, ধরে রাখা, অবজেক্টটাকে ধরে রাখা। সুজিত বাবু টিচেস আস ইংলিশ, তাহলে উই আর টট ইংলিশ বাই সুজিত বাবু। অথবা এটাকে আর একটা ইংলিশটাকে ধরে আবার করতে পারি, ইংলিশ ইজ টট আস বাই সুজিত বাবু, ইংলিশ ইজ টট আস বাই সুজিত বাবু, আবার এখানে আসটা ধরে রাখলাম। এই যে রিটেইনড অবজেক্ট বা ডাবল অবজেক্ট আছে, সেটাকে একটা দুটো করে আমরা দেখাবো, দুটো করে করতে হবে, একটা করলে নাম্বার হাফও দেয়া হতে পারে, সেটা ক্ষেত্র বিশেষে নির্ভর করে। তাহলে এক নাম্বার কি হলো, সুজিত বাবু টিচেস আস ইংলিশ, সুজিত বাবু মানে ইংরেজি পড়ান, তাহলে উই আর টট ইংলিশ বাই সুজিত বাবু, সুজিত বাবুর দ্বারা আমরা ইংরেজি আমাদের পড়ানো হয়। অথবা ইংলিশ ইজ টট আস বাই সুজিত বাবু, ইংরেজি আমাদের পড়ানো হয় সুজিত বাবুর দ্বারা। আবার দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, কে দুধ দেয়, গরু। তাহলে গিভটা দুটো এই অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে আস, আমাদিগকে, তাহলে আমরা এখানেও দুটো করব। তাহলে দি কাউ গিভস আস মিল্ক, আস আর মিল্ক, তাহলে আসটা এখানে
অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম করলে কি হবে উই, তাহলে উই আর গিভেন মিল্ক বাই দি কাউ, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই অনুযায়ী এখানে বি ভার্বটা এম ইজ আর এর যে কোনো একটা হয়েছে। দি কাউ গিভস আস মিল্ক, তাহলে উই আর গিভেন মিল্ক বাই দি কাউ। আর একটা করতে পারি মিল্কটা দিয়ে, মিল্ক ইজ গিভেন আস বাই দি কাউ, গরুর দ্বারা আমাদের দুধ দেয়া হয়, মিল্ক ইজ গিভেন আস বাই দি কাউ, অর্থাৎ এখানে আর একটা অবজেক্ট রয়ে গেল, এটাকে বলে রিটেন্ড অবজেক্ট। এই জাতীয় ডাবল অবজেক্ট দিয়ে দুটো করার চেষ্টা করতে হবে। তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করব। সেই জন্য আমরা কি করলাম একটু সাম আপ করে নেওয়া যাক। আমরা এখানে আলোচনা করলাম স্পেশাল কেসেস বা এক্সেপশনাল কেসেস অফ ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে ইন স্পেশাল ফিল্ড আর এক্সেপশনাল ফিল্ডে আমরা কিভাবে ভয়েস চেঞ্জের প্রয়োগ করি। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে কোয়াসি প্যাসিভ দিয়ে ভয়েস চেঞ্জ করা হয়, কোয়াসি প্যাসিভ ভার্ব দিয়ে। তাছাড়া আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, আমরা অন্যান্য ক্ষেত্রগুলো সব আলোচনা করেছি। এগুলো আমাদের একটু কষ্ট করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে, কিছু কিছু মনে না রাখলে কিন্তু এগুলো হবে না। এগুলো ভয়েস চেঞ্জের নিয়ম এখানে খেটেছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা বিদায় নেব সবার। সেই জন্য তার আগে আরেকবার বলে নিই যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে না এবং শেয়ার করলে আরো অনেক মানুষ এই ব্যাপারটা জানতে পারবে, এবং লাইক করে দেবে। লাইক করলে ভিডিও করার উৎসাহ বাড়ে। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আমি সুজিত স্যার, বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়ান্স এগেন থ্যাংক ইউ।